স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। হ্যাঁ, তো আমরা মূলত এই অধ্যায়ে আলোচনা করতেছিলাম রাসায়নিক বন্ধন নিয়ে। তো আজকের এপিসোডে আলোচনা করব রাসায়নিক সংকেত নিয়ে। ঠিক আছে, তো কোনো যৌগের রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করে দেব। ওকে, ঠিক আছে। তো চলো দেখি রাসায়নিক সংকেত কাকে বলা হয়। ওকে, তো ঠিক আছে, চলো এখন দেখি যৌগের রাসায়নিক সংকেত কাকে বলে। দেখো, হুম রাসায়নিক সংকেত। ওকে, ঠিক আছে। দেখো, তো দেখো যৌগের সংজ্ঞাটা দেখো। তো যৌগের একটি অণুতে একটি অণুতে দেখো, আমি কিন্তু এগুলো পারলে চাইলে স্লাইড বানায় রেডি করতে পারতাম। হ্যাঁ, কিন্তু দেখো স্লাইড রেডি না করে আমি কিন্তু সুন্দর করে তোমাকে লিখে লিখে দিচ্ছি। হ্যাঁ, তার মানে এটা মাথায় রাখিও, একটু সময় যাক কিন্তু তোমাকে সুন্দর করে বুঝতে হবে। হুম যৌগের একটি অণুতে পরমাণু, যেসব পরমাণু থাকে, যেসব পরমাণু থাকে তাদের প্রতীক, তাদের প্রতীক এবং সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে, হ্যাঁ, সংখ্যার মাধ্যমে, সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সংকেত বলে। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, হুম তো রাসায়নিক সংকেত লেখার সময় তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হইতেছে। এক হইতেছে, দেখো এখানে, তো দেখো, এক কোন যৌগের একটি অণুতে যে সকল পরমাণু যেসব পরমাণু থাকে তাদের প্রতীক। হ্যাঁ, তো দেখো এখানে প্রতীক একটা ফ্যাক্ট। হ্যাঁ, আর দুই নম্বর ফ্যাক্টটা কি বলতো? প্রতীক ও সংখ্যার মাধ্যমে। তো এই সংখ্যা একটা ফ্যাক্ট আর প্রতীক একটা ফ্যাক্ট। ঠিক আছে, তো চলো আগে দেখি মৌল কোনটা। তো দেখো সিম্পল। হ্যাঁ, যখন দেখবে সিঙ্গেল হাইড্রোজেন, বুঝছো? তো এখানে দেখবো সিঙ্গেল হাইড্রোজেন। সিঙ্গেল মানে কি বলতো? একক। সিঙ্গেল হাইড্রোজেন, সিঙ্গেল হাইড্রোজেন হইতেছে তোমার পরমাণু অথবা হাইড্রোজেন মৌল। ঠিক আছে, দেন দেখবা সিঙ্গেল আয়রন, এটা কি বলতো? আয়রন পরমাণু। ঠিক আছে, দেন দেখবা নাইট্রোজেন, সরি সোডিয়াম, এটা কিন্তু সোডিয়াম পরমাণু। ওকে, তো এখন অণু কোনগুলো হবে? তারপর দেখো ক্লোরিন, এগুলো কিন্তু পরমাণু। ঠিক আছে, এগুলো কিন্তু পরমাণু। তো অণু কোনগুলো হবে চলো, তো এগুলো কি বলতো? পরমাণু হিসেবে বললাম, পরমাণু। দেখো অণু কোনগুলো তাহলে, তো মাথায় রাখবা অণুতে কি থাকবে জানো? অণু সব সময় একাধিক পরমাণুর সমন্বয়। ঠিক আছে, একাধিক পরমাণুর সমন্বয় থাকবে, একাধিক পরমাণুর সমন্বয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো যখন তুমি অণু বলবা তখন কিন্তু সিঙ্গেল পরমাণু থাকবে না, তো একাধিক পরমাণু থাকবে। ঠিক আছে, হয়তো দুই তিন এরকম থাকবে। তো দেখো এটা H2 যখন বলবা তখন কিন্তু হাইড্রোজেন পরমাণু না, এটা কিন্তু বলতো হাইড্রোজেন অণু। ঠিক আছে, এটা কি বলো দেখি? হাইড্রোজেন, কি বলো দেখি? এটা অণু। হ্যাঁ, দেন দেখো Cl2, Cl2 বললে তোমাকে কিন্তু ক্লোরিন পরমাণু বলা যাবে না, আর তখন কিন্তু বুঝতে হবে সেটা হচ্ছে ক্লোরিন অণু। ঠিক আছে, ওকে, এটা বুঝতে পারছো এগুলো? তারপরে দেখো পানি, H2O, এর মানে হইতেছে তোমার, হ্যাঁ, এর মানে কি বলো দেখি? পানির অণু। বুঝছো কি বলো দেখি? এটা পানির অণু। ওকে, পানির অণু। আচ্ছা, তারপর দেখো সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটা কিন্তু বলো দেখি লবণের অণু। ঠিক আছে, ওকে, আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। হ্যাঁ, তো পরমাণু এবং অণুর মাঝে পার্থক্য তুমি বুঝতে পারছো। তো এখন দেখো সংজ্ঞাতে আসি চলো। তো যৌগের একটি অণুতে যে সমস্ত পরমাণু থাকে তাদেরকে প্রতীক এবং সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে
তো এখানে দেখো রাসায়নিক সংকেত লেখার সময় দুইটা বিষয় ফ্যাক্ট করে, এক হইতেছে প্রতীক আর একটা কি বলো দেখি, এক হইতেছে প্রতীক আর একটা কি সংখ্যা। হ্যাঁ, তো প্রথমত যাদের রাসায়নিক সংকেত লিখতে হবে তাদেরকে আমাদের প্রতীক দিতে হবে এবং তারা কতগুলো করে আছে সেটা আমাদের সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো চলো আমরা ওটাই দেখবো এখন। হ্যাঁ, দেখো, ঠিক আছে, দেখো। তো এখন প্রতীকটা নিয়ে আসি, চলো প্রতীক। প্রতীকটা কি? প্রতীক। তো দেখো আমরা হাইড্রোজেন, হাইড্রোজেনকে কি নামে ডাকি বলো দেখি, বা হাইড্রোজেনের প্রতীক কি, এগুলো কিন্তু তুমি জানার কথা ক্লাস 9-10-এ। হ্যাঁ, হাইড্রোজেনের প্রতীক হইতেছে তোমার এইচ। ওকে, নাইট্রোজেন এর প্রতীক কি বলো দেখি, তো নাইট্রোজেনের প্রতীক কিন্তু তোমার এন। অক্সিজেন এর প্রতীক কি বলো, অক্সিজেনের প্রতীক হইতেছে তোমার ও। আচ্ছা, তারপরে দেখো সোডিয়াম। তো তুমি কিন্তু এগুলো জানার কথা, ঠিক আছে, এগুলো এনে। ওকে, তারপরে দেখো কি আসে বলো, এখন দেখো আহ ক্লোরিন। ক্লোরিনের প্রতীক কি বলো দেখি, ক্লোরিনের প্রতীক হইতেছে তোমার সিএল। তো এগুলো অনেকগুলো আছে, তো মাথায় রাখবা যাদের পারমাণবিক সংখ্যা 1 থেকে 30। হ্যাঁ, তো এগুলো কিন্তু মুখস্থ করবা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 তুমি মুখস্থ করবা। তো এটা তুমি নিজে নিজে পারবা, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এগুলো হইতেছে প্রতীক। হ্যাঁ, তো এখন চলো সংখ্যাটা কি সেটা একটু জানবো। সংখ্যা, তো সংখ্যা হচ্ছে গিয়ে দেখো, হুম সংখ্যা, তো তুমি হয়তো দেখবা, তুমি হয়তো দেখবা, ম্যাক্সিমাম টাইম দেখবা। হ্যাঁ, দেখো আয়রন, সে আয়রন এর নিচে কিচ্ছু নাই, তার মানে দেখো এর এই পাশে একটা এক আছে, বুঝছো। কিছু নেই মানে কি আছে বলতো, এক আছে, তার মানে এখানে এক, কি বলো দেখি, একটি আয়রন পরমাণু আছে, ঠিক আছে। দেন দেখো Cl2। তো এই যে এখানে দেখো এই টুটা হইতেছে কি বলতো, এই দুইটা হইতেছে সংখ্যা। তো কিসের সংখ্যা বলো এখানে, তো এই দুইটা হইতেছে ক্লোরিন পরমাণুর সংখ্যা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এগুলো। তারপরে দেখো এখানে H2, এখানে এই দুইটা কি বলতো, দুইটা হইতেছে তোমার হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। আচ্ছা, ওকে। তারপরে দেখো এখানে O3 কে আমরা ওজন বলি, ঠিক আছে, তার মানে এই থ্রি হইতেছে ওজনে। O3 কি বলতো, ওজন না, দেখে দেখি ওজন, ওজনে অক্সিজেন, অক্সিজেন পরমাণুর সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, আশা করি তুমি এই সংখ্যাটা বুঝতে পারছো। তো এখন চলো আমরা রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় এই নিয়মটা একটু জেনে আসি, ঠিক আছে। তো চলো, তো রাসায়নিক সংকেত লেখার নিয়ম। ওকে, রাসায়নিক সংকেত লেখার নিয়ম, সংকেত লেখার নিয়ম। তুমি কিন্তু এগুলো পারো, হ্যাঁ, এগুলো কিন্তু পারো, তারপরে তোমার জাস্ট একটু সুন্দর করে গুছাই দিচ্ছি, ঠিক আছে, লেখার নিয়ম। তো দেখো 1 নাম্বার নিয়মটা, এখানে 1 নাম্বার যে নিয়মটা আসে সেটা হইতেছে তোমার, মাথায় রাখো। তো কোন মৌলের অণুতে, কোন মৌলের অণুতে, হ্যাঁ, আচ্ছা, কোন মৌলের অণুতে বা একটি অণুতে যতগুলো পরমাণু থাকে, যতগুলো পরমাণু থাকে, হ্যাঁ, তো তার সংখ্যাটি ইংরেজি হরফে। হ্যাঁ, তার সংখ্যাটি, তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের, মৌলটির প্রতীকের, হ্যাঁ, ডান পাশে ছোট করে, ডান পাশে, ডান পাশে নিচে। হ্যাঁ, তো এই যে কথাটা, এটা একটু সুন্দর করে নোট করে রাখবা, ঠিক আছে। ডান পাশে নিচে, এটা ডান পাশে নিচে। তো দেখো এটা কিন্তু বাম পাশে না উপরেও না, হ্যাঁ, ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে, ঠিক আছে, ছোট করে লিখতে হবে, ছোট করে লিখতে হবে, ঠিক আছে, লিখতে হবে। তো এখন দেখো
এটার মানে কি? তো দেখো হাইড্রোজেন পরমাণু, এগেইন বলি, কোনো মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে ছোট করে লিখতে হবে। দেখো হাইড্রোজেন পরমাণু H2, এই সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, পরমাণু এটা। তো যখন তুমি অণু লিখবা, তো অণুর বেলায় তোমার কিন্তু এইচ হবে না, তো H2 কি বলো দেখি, এটা হাইড্রোজেন অণু, হ্যাঁ। তো দেখো মাথায় রাখবা হাইড্রোজেন অণু লেখার সময়, তো হাইড্রোজেন যদি অণু গঠন করতে চায় তাহলে তার কয়টা পরমাণু লাগে বলো দেখি? দুইটা পরমাণু লাগে, হ্যাঁ। তার মানে দেখো একটা এইচ আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় কি করে? এইচ দুইটা আছে না, তো এখানে 2H এইরকম কিন্তু না, ঠিক আছে। তো এটা এইরকম হয়, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, মাথায় রাখো H2, হ্যাঁ। এখন সংখ্যাটা কয়টা সংখ্যা আছে বলতো? দুইটা না, এই দুইটা সংখ্যা ইংরেজি দিয়ে লিখতে হবে। এখন ডান পাশে, তো এটা কি বাম, এটা ডান, তো ডান পাশে দেখো, পাশে নিচে, এই দেখো ডান পাশে, এটা উপরে, এটা নিচে, তো এখানে 2 নিচে ছোট করে লিখতে হবে, বুঝছো? তো এটা কিন্তু এরকম। তো দেখো ক্লোরিন অণু Cl2 কিভাবে লেখা হয় দেখো, একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করতে বলছে বলো দেখি? Cl, দুইটা ক্লোরিন আছে, হ্যাঁ। তো 2 কোথায় লিখবা? এই নিচে লিখবা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে সংখ্যা, ওকে। তো ওজন দেখো, ওজন ওজন হইতেছে তোমার, ওজনের সংকেত কি জানো? O3, ঠিক আছে। তো চলো O3 কিভাবে গঠিত হয় দেখো, একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, উৎপন্ন করে O2, দুইটা অক্সিজেন O2। এবার একটা অক্সিজেন আবার আরেকটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, কি উৎপন্ন করে বলো দেখি? মোট তিনটা, সো O3। এই যে 3টা হইতেছে তোমার নিচে ছোট করে লিখতে হয়। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ। তো দেখো কোনো পরমাণু, হ্যাঁ, কোনো মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে ছোট করে লিখতে হয়েছে, ঠিক আছে। এই যে এটা ডান পাশে, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান, তো এই যে এটা কিন্তু উপর, এটা নিচ, ঠিক আছে। এটা হচ্ছে লেখার নিয়ম, ঠিক আছে। তো এখন দেখো যদি কোনো মৌল, হ্যাঁ, একটা পরমাণু দিয়ে গঠিত হয় তখন কি হবে? ধরো আয়রন, তো সে কিন্তু একটা পরমাণু দিয়ে গঠিত, ঠিক আছে। তো তাকে কি করা লাগে বলতো? একটা পরমাণু এক, তো এইভাবে না লিখে জাস্ট এমনিতেই Fe আয়রন লেখা যায়, বুঝছো? কারণ আমরা জানি কোনো কিছু নাই মানে এক আছে, ঠিক আছে। তো আশা করি তুমি এই রুলসটা বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো পরবর্তী পেজে যাই। তো দেখো, ওকে, ঠিক আছে। তো দেখো 2 নাম্বার নিয়মটা। ওকে, ওকে, ঠিক আছে, হ্যাঁ। তো আচ্ছা, টেকনিক্যাল ত্রুটি ছিল, হ্যাঁ, কারেন্ট চলে গেছিল, যার ফলে একটু ঝামেলা হয়েছে, হ্যাঁ। ওকে, সরি। তো চলো আমার সামনে প্রসিড করি, ঠিক আছে। তো দেখো এখন, এখন চলো আমরা 2 নাম্বার রুলসে যাব। তো এখন 2 নাম্বার রুলসে কি বলছিল? তো 2 নাম্বার রুলসটা এরকম, হ্যাঁ। তো রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তো 2 নাম্বার রুলস বলছে, তো ধরো একাধিক মৌল, হ্যাঁ, কোনো, ওকে, কোনো যৌগে, হ্যাঁ, কোনো যৌগের অণুতে একাধিক মৌল, হ্যাঁ, বা দুটি ভিন্ন মৌল থাকলে, ঠিক আছে, দুটি ভিন্ন মৌল থাকলে তাদের যোজনী, হ্যাঁ, তাদের যোজনী কি করতে হয় বলো দেখি? আহ তাদের যোজনী পরস্পর বিনিময় করতে হবে, বিনিময় করতে হবে, ঠিক আছে। তো দেখো এখন এগেইন বলি, কোন যৌগের অণুতে, হ্যাঁ, দুটি ভিন্ন মৌল থাকলে তাদের যোজনী পরস্পর কি করতে হবে বলতো? বিনিময় করতে হবে। অর্থাৎ ধরো এ, হ্যাঁ, একটা মৌল যার যোজনী কত বলো দেখি? যার যোজনী সে ধরো হইতেছে তোমার ওয়াই, ঠিক আছে। আর বি একটা মৌল যার যোজনী কত বলতো? ধরো এক্স, ঠিক আছে। তো এখন দেখো কোন যৌগে অণুতে, হ্যাঁ, দুটি ভিন্ন মৌল থাকলে, ঠিক আছে, দুটি যখন ভিন্ন মৌল থাকবে তাদের যোজনী পরস্পর বিনিময় করতে হয়। তো দেখো
যখন A প্লাস B করবা অর্থাৎ A এবং B দুইটা মৌল কাছাকাছি যখন আসবে তখন কি উৎপন্ন হয় বলো দেখি? AB গঠিত হবে। AB গঠিত হবে, হ্যাঁ? তো এখন এখানে একটা কন্ডিশন আছে। তো এদের যোজনীগুলো কিন্তু পরস্পর বিনিময় করতে হয়। দেখো A এর যোজনী কত ছিল? Y। তো Y টা কোথায় যাবে? B তে চলে যাবে এবং ডান পাশে, হ্যাঁ? ডান পাশে নিচে চলে আসবে। দেখো একটা মৌল যদি হয় A এরকম, তো এটা হইতেছে বাম পাশ, হ্যাঁ? এটা ডান পাশ, ঠিক আছে? এটা হইতেছে তোমার উপরে আর এটা তোমার নিচে। এটা একটু মাথায় রাখো। তো দেখো যোজনী বিনিময় করে, হ্যাঁ, ডান পাশে নিচে লিখতে হবে ছোট করে। তো দেখো A এবং B একত্র হইছে। A এর যোজনী কত ছিল? Y, যা কোথায় যাবে? Y এ যাবে, হ্যাঁ? আর B এর যোজনী কত ছিল? B এর যোজনী ছিল X, যেটা কোথায় যাবে বলতো? X এ যাবে, ঠিক আছে? তো মৌলের সংকেতটা হবে XBY, যেখানে X হচ্ছে গিয়ে B এর যোজনী আর Y হচ্ছে গিয়ে তোমার A এর যোজনী। ওকে, দেখো যোজনী কিন্তু বিনিময় হইছে। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো ধরো এখন এখান থেকে দেখো A কার যোজনী বলো দেখি? Y এর যোজনী। আর B কার যোজনী? B হইতেছে তোমার X এর যোজনী। তো এখন এখান থেকে একটা টার্ম করবা, হ্যাঁ? তো এখন তুমি কিন্তু একটু আগেই পড়ে আসছো। দেখো ধরো কোনো একটা মৌল, হ্যাঁ, কোনো একটা অণুতে, তো কোনো একটা অণুতে দেখো কি হয় বলতো? AX এর মানে হচ্ছে ধরো একক একটা মৌল। তো এটা হলো তোমার একক একটা মৌল। একক মৌল, হ্যাঁ? একক মৌলের অণুতে, হ্যাঁ? মৌলের অণুতে। তো A যদি হয় কোনো পরমাণুর প্রতীক, হ্যাঁ? A কি বলতো? প্রতীক, ঠিক আছে? তো A যদি কোনো মৌলের প্রতীক হয় তো এখানে X টা কি বলে? X হচ্ছে ডান পাশে নিচে ছোট করে লেখা আছে। তো X কি বলতো? মৌলের অণুতে A এর পরমাণুর সংখ্যা, এরকম না? A এর পরমাণুর সংখ্যা মানে কয়টা পরমাণু আছে এটাই তো নাকি? যেমন হাইড্রোজেন H2 তে তোমার ২টা পরমাণু থাকে। হাইড্রোজেনে কয়টা পরমাণু থাকে বলতো? ২টা। পরমাণুর সংখ্যা হইতেছে X। ওকে। তো দেখো এখানে AX BY কে একটু বিশ্লেষণ করো। তো এখান থেকে দেখো, এখানে দেখো তো এই যে AX BY তে A পরমাণু আছে কয়টা বলো দেখি? তো যেহেতু A এর নিচে X আছে, সো মাথায় রাখবা A পরমাণুর সংখ্যা হইতেছে তোমার XT, হ্যাঁ? পরমাণুর সংখ্যা ইকুয়ালস টু XT। আর দেন দেখো BY তে আসো। তো B এর নিচে Y ছোট করে লেখা আছে। সো এখানে B পরমাণুর সংখ্যা কত বড় দেখি? YT। ঠিক আছে? তো এখান থেকে একটা কথা টার্ম মাথায় রাখো, হ্যাঁ? তো আমার যোজনী তোর হবে সেটা কি বলো দেখি? সংখ্যা, পরমাণুর সংখ্যা। আর তোর যোজনী আমার সেটা কি বলতো? পরমাণুর সংখ্যা। দেখো এখানে A এর যেটা যোজনী, A এর যোজনী কত বলতো? Y, সেটা হচ্ছে কি বলতো? B এর পরমাণুর সংখ্যা। দেখো B পরমাণুর সংখ্যা YT। আর B এর যেটা যোজনী X, সেটা কি হয়েছে বলতো? A এর পরমাণুর সংখ্যা। তো আশা করি তুমি এটা সুন্দর করে বুঝতে পারছো। তো চলো একটু এক্সাম্পল দেখি। ওকে, সরি। দেখো এখন এখন হাইড্রোজেন ফ্লোরাইড এটা একটু পড়ো। দেখো কি হয়? হাইড্রোজেন ফ্লোরাইড। তো এখানে তুমি জাস্ট একটু নোটিস করবা। তো আমরা কি জানি হাইড্রোজেনের যোজনী কত বড় দেখি? ১। ফ্লোরিনের যোজনী কত? ১। ১, হ্যাঁ? ক্লোরিনের যোজনী কত বলতো? এটা ১। আচ্ছা। সোডিয়ামের যোজনী কত বলতো এটা? এটাও ১, হ্যাঁ? অক্সিজেনের যোজনী কত বলো দেখি? এটা ২। এগুলো কিন্তু আমরা জানি, হ্যাঁ? তো দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড যখন হাইড্রোজেন এবং ফ্লোরিন যখন যুক্ত হয়েছে তখন কি উৎপন্ন হবে বলতো? হাইড্রোজেন ফ্লোরাইড। এপাশে এরকম করে যুক্ত হবে। তো দেখো হাইড্রোজেনের যোজনী কত? ১। তো এর যোজনী যাবে এর কাছে। তার মানে হাইড্রোজেনের যোজনী ফ্লোরিনের নিচে আসবে ১ এবং ফ্লোরিনের যোজনী কোথায় আসবে বলতো? বিনিময় হয়ে হাইড্রোজেনের নিচে আসবে। সো এইটা। এখন দেখো যেহেতু ১ কে আমরা লিখতে হয় না, কোনো কিছু নাই মানে কত আছে বলতো? ১ আছে। সো আমরা কিন্তু এভাবেই লিখি। ঠিক আছে? হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা, তারপরে দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ? সোডিয়াম প্লাস ক্লোরিন যখন পাশাপাশি আসে তখন কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড। তো দেখো সোডিয়ামের যোজনী কত ছিল? ১। এখন এর যোজনী কিন্তু একে দিতে হবে, হ্যাঁ? এখানে ১ নিচে ছোট করে লেখো। আর ক্লোরিনের যোজনী ছিল ১, সেটা কিন্তু
সোডিয়ামের পাশে এরকম করে লেখো। ঠিক আছে? তো এগেইন দেখো ১ লিখতে হয় না। সো আমরা এটা এভাবে লিখি NaCl। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে? তো চলো এখন পানির অণু দেখি। পানি, হ্যাঁ? তো পানি কি করছে বলতো? H2 এবং অক্সিজেন যুক্ত হয়, কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে, হ্যাঁ? হাইড্রোজেন, পানি। তো এখন দেখো পানির সংজ্ঞাটা কি হবে? তো অক্সিজেনের যোজনী কত হবে? অক্সিজেনের যোজনী ২। তো ২ টা কিন্তু কার কাছে আসবে? হাইড্রোজেনের নিকট আসবে, ২ নিচে বসে যাবে। আর হাইড্রোজেনের যোজনী কত? ১, যা অক্সিজেনের নিচে বসে যাবে, ওকে? তো ১ লেখার প্রয়োজন হয় না। তো পানির সংজ্ঞাটা কি আসে বলতো? H2। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে? তো দেখো বিষয়টা কিন্তু অনেক ইজি ছিল। তো এখন চলো, এখন আমরা যেটা পড়বো সেটা হইতেছে অ্যালুমিনিয়াম, হুম? এটাকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড বলবো, ঠিক আছে? বা বক্সাইট। অ্যালুমিনিয়াম, হুম? অক্সাইড। তো দেখো, তো একটা অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন যোগ হয়ে কি উৎপন্ন করার জন্য, আচ্ছা আমি সংকেতগুলো কিন্তু একদম কারেক্ট ভাবে লিখতেছি না, ঠিক আছে? জাস্ট একটু বোঝানোর জন্য এভাবে লিখতেছি, ঠিক আছে? দেখো, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন পাশাপাশি আসবে। তো আমি কি জানতাম বলতো? শর্তটা হইতেছে যোজনী কি হবে? বিনিময় হবে, হ্যাঁ? দেখো অক্সিজেনের যোজনী কত ছিল? অক্সিজেনের যোজনী ছিল ২, যা যাবে কোথায়? ক্লোরিনের নিচে। আর অ্যালুমিনিয়ামের যোজনী কত জানতাম আমরা? তো অ্যালুমিনিয়ামের যোজনী ছিল কত বলতো? ৩, হ্যাঁ? তো অ্যালুমিনিয়ামের যোজনী যাবে অক্সিজেনের নিচে। সো এটা কিন্তু তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। আচ্ছা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো এখানে। ঠিক আছে। তো এখানে চলো, আবার চলো। হুম? দেখো, এবার ক্যালসিয়াম ক্লোরাইড দেখো এবার। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। সো দেখো, ক্যালসিয়াম, ক্যালসিয়াম আর কি হয়েছে বলতো? ক্লোরিন যখন যুক্ত হয় কি উৎপন্ন করবে? দেখো আমি কিন্তু সঠিকভাবে বা এক্সাক্ট সংকেতগুলো লিখতেছি না। সো এগুলোকে একটু স্কিপ করবা, ঠিক আছে? তো CaCl। দেখো ক্লোরিনের যোজনী কত বলতো? ২। তো ২ আসবে ক্যালসিয়ামের নিচে, আর ক্যালসিয়ামের যোজনী কত? সরি। দেখো এখন আ সরি, ওকে দেখো, হ্যাঁ? Ca কি উৎপন্ন? CaCl। আচ্ছা। এখন ক্যালসিয়ামের যোজনী কত বলো দেখি? ২। তো ২ টা আসবে কার নিকট? ক্লোরিনের নিচে, ঠিক আছে? এভাবে। আর ক্লোরিনের যোজনী কত? ১। তো সেটা আসবে ক্যালসিয়ামের নিচে। সো আল্টিমেটলি ১ তো লিখতে হয় না। CaCl2, ওকে? আচ্ছা, এটা বুঝতে পারছো? হুম? তো এখন এখন পড়বো হইতেছে অ্যালুমিনিয়াম সালফেট। ওকে দেখো, অ্যালুমিনিয়াম সালফেট, হ্যাঁ? আচ্ছা, আমরা কিন্তু জানি, হ্যাঁ, যৌগমূলকের চার্জ সংখ্যায় কিন্তু তার যোজনী। অ্যালুমিনিয়াম সালফেট। তো দেখো, এখন একটা অ্যালুমিনিয়াম এবং কি করছে বলতো? সালফেট SO4 2 মাইনাস আসছে। তো এটা কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম SO4। আচ্ছা। তো দেখো এর যোজনী হইতেছে ২, এর যোজনী কত বড় দেখি? ৩। তো দেখো অ্যালুমিনিয়াম, তো পুরো অ্যালুমিনিয়ামের যোজনী ৩, হ্যাঁ? তো এই যে পুরো অ্যালুমিনিয়ামের যোজনী শুধুমাত্র কি সালফারের ভিতরে ৩ যাবে না অক্সিজেনের ভিতরে ৩ যাবে? তুমি কিন্তু জানো যখন একটা যৌগমূলক গঠন করে, এই যৌগমূলকটা কিন্তু পুরো যৌগমূলকটা একটা পরমাণু নিয়ে আচরণ করে। তার মানে এই যে SO4 এটা কিন্তু জাস্ট একটা সিঙ্গেল পরমাণু, ঠিক আছে? দেখো অ্যালুমিনিয়ামের যোজনী ৩, এটা কিন্তু সালফারের নিচে চলে আসবে। আর সালফারের যোজনী ২, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের নিচে চলে আসবে। তো এটা কিন্তু তোমার অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। ওকে, এখন দেখো তো ম্যাগনেসিয়াম ফসফেট। তো এখন এখান থেকে জাস্ট একটা টার্ম চলে আসে, বুঝছো? চলো দেখি এখানে। তাহলে দেখো তো অ্যালুমিনিয়াম সালফেট, হ্যাঁ? অ্যালুমিনিয়ামের সংখ্যা কত? তো অ্যালুমিনিয়ামের সংখ্যা আছে কয়টা বলো দেখি? দেখো অন্যর যোজনী, ঠিক আছে? সালফেটের যোজনী হবে অ্যালুমিনিয়ামের সংখ্যা। তো অ্যালুমিনিয়াম পরমাণু আছে কয়টা? অ্যালুমিনিয়াম এর পরমাণু আছে কয়টা বলো দেখি? ২ টা। যেহেতু অ্যালুমিনিয়ামের নিচে ২ আছে, সো ২ টি। তারপর দেখো সালফেট কয়টা আছে বলো দেখি? সালফেট আছে ৩ টা। ঠিক আছে? আশা করি এগুলো বুঝতে পারছো। তো এখন দেখো, চলো এখন পড়বো আমরা ম্যাগনেসিয়াম ফসফেট, হ্যাঁ? ম্যাগনেসিয়াম ফসফেট, হ্যাঁ? তো দেখো এই যে ম্যাগনেসিয়াম আসবে, প্লাস কি হয় বলতো? ফসফেট PO4 2 মাইনাস। ওকে সরি, PO4 3 মাইনাস। ওকে।
আচ্ছা, PO4 3 মাইনাস, ওকে, ফসফেট। এটাকে ফসফেট বলা হয়, PO4 3 মাইনাস। তো এখন এরা কিন্তু কাছাকাছি যখন আসবে, তো এখানে যৌগমূলকটা কি বলতো, ফসফেট, PO4। এবং যৌগমূলকটা কি করবে, একটা পরমাণু নিয়ে আচরণ করবে। তো দেখো ম্যাগনেসিয়ামের যোজনী 2 জানতাম, তো 2 আসবে এর নিচে, আর ফসফেটের যোজনী 3, তো সেটা আসবে কার নিচে বলতো, ম্যাগনেসিয়ামের নিচে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তো চলো দেখো, 2 নাম্বার রুলসটা আমরা জেনে ফেলছি, তো সুন্দর করে এগুলো নোট করবা, ঠিক আছে। তো এখন 3 নাম্বার রুলসটা দেখো। ওকে, চলো 3 নাম্বার রুলসটা দেখি। এখন 3 নাম্বারটা কি বলছে, যদি দুটি মূলের যোজনী সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে, সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ভাগ যায়, সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে। তো তাকে কি করতে হবে বলতো, তাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাকে ওই সংখ্যা দ্বারা, দ্বারা ভাগ করে লিখতে হবে, ভাগ করে যোজনী বিনিময় করতে হবে, আগের মতো। জাস্ট কি করতে হবে, যদি সাধারণ কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, তোমাকে এই ভাগ করে লিখতে হবে, বিনিময় করতে হবে। তো চলো কিভাবে করতে হবে একটু দেখি। হুম তো দেখো, এখন ধরো এ এর যোজনী এক্স, ওয়াই ধরছিলাম, বি এর যোজনী ধরলাম, এটাকে ধরলাম ওয়াই, ঠিক আছে। তো দেখো এ এবং বি যখন পাশাপাশি আসে, তখন কি উৎপন্ন হয় বলো দেখি, এ বি। তো এ এর যোজনী ওয়াই এখানে দাও, বি এর যোজনী ওয়াই এখানে দাও, ওকে। তো এখন দেখো এই দুইটা কিন্তু ওয়াই দিয়ে ভাগ যায়, তো ভাগ করলে কি হয় বলতো, একে ওয়াই দ্বারা ভাগ করো, একে ওয়াই দ্বারা ভাগ করো, ভাগ করলে কি হবে, তো ভাগ করলে কিন্তু এ বি থাকে, বুঝছো, এবং ওয়াইটা ভাগফল হয়ে যায়, বুঝছো। তো এটাই কিন্তু বলছে, ওকে। দেখো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ গেলে তখন ভাগ করে লিখতে হবে, বুঝছো। তো আগে বিনিময় করে ভাগ করে লিখতে হবে, ঠিক আছে। তো এটাকে তুমি জাস্ট স্থূল সংকেত বলতে পারো, এটা কি বলতে পারো দেখি, স্থূল সংকেত বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, মানে এর নিচে আর ভাঙা যায় না। তো চলো দেখি, C2H4 একটা মৌলের সংকেত, ঠিক আছে, রাসায়নিক সংকেত এটা। তো এখন এটা কিন্তু জাস্ট একটা সংকেত, তো অবশ্যই এটা কিন্তু রাইট, মানে এটা হচ্ছে আসল সংকেতটা। এখন তুমি একটা কাজ করতে পারো, দেখো এখানে কিন্তু 2 দ্বারা ভাগ যায়, 2ও ভাগ যায়, 4ও ভাগ যায়। তো তুমি একটা কাজ করতে পারো, তো তুমি 2 দ্বারা ভাগ করতে পারো। ভাগ করলে কি হয় বলতো, কার্বনের নিচে 2 ভাগ করে 1 থাকে, দেখার দরকার হয় না 1, আর হাইড্রোজেনের নিচে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। সো এটাকে জাস্ট একটু মডিফাই করলে 1 তো লেখার প্রয়োজন হয় না। তো দেখো CH2। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তো চলো বেনজিন দেখবো। বেনজিন C6H6, ওকে। তো দেখো এই 6টাকে কিন্তু কি করা যায়, ভাগ করা যায়, কত দ্বারা বলো দেখি, 6 দ্বারা। আচ্ছা, ভাগ করে দেখি, 6 দ্বারা ভাগ করলে কার্বন থাকে একটা, হাইড্রোজেন থাকে একটা। তো এটাকে কিন্তু সামগ্রিকভাবে দেখা যায় CH, ওকে, এটা কিন্তু বেনজিন। এখন দেখো এটা ইথাইন, ইথাইন। তো ইথাইন হচ্ছে C2H2, ওকে। তো এটা কিন্তু দেখো 2 দ্বারা ভাগ করা যায়, তো ভাগ করলে কি হয়, C1H1, ওকে। তো সামগ্রিকভাবে দেখো CH। সো এই যে সংকেতগুলো পাচ্ছো, এটাই কিন্তু বলছে, সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা গেলে, তো ভাগ করে তুমি লিখবা, ওকে। এদেরকে আমরা স্থূল সংকেত বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো। আজকের এপিসোড নিয়ে কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জিনিস না বুঝলে আমাকে তুমি কোশ্চেন করতে পারো, ঠিক আছে। তো ফিল ফ্রি টু আস্ক মি, ওকে। আল্লাহ